ব্যবস্থাপনার কার্যাবলীগুলি নিম্নে আলোচনা করা হলো। হ্যারল্ড কুঞ্জ এবং ওডোনেলের মতে কর্মচারীদের সহযোগিতা ও প্রচেষ্টায় প্রতিষ্ঠানের কার্য সম্পাদক করিয়ে নেওয়ার কৌশলগত পদ্ধতি হলো ব্যবস্থাপনার কার্যাবলী। বৃহত্তর দৃষ্টিকোণ থেকে ব্যবস্থাপনার কার্যাবলীকে দুভাগে ভাগ করা যায়: এক, প্রশাসনিক কার্যাবলী এবং দুই, ক্রিয়াগত কার্যাবলী। তাহলে বৃহত্তর দৃষ্টিকোণ থেকে ব্যবস্থাপনার কার্যাবলীকে দুভাগে ভাগ করা যায়: প্রশাসনিক কার্যাবলী এবং ক্রিয়াগত কার্যাবলী। এরপর আসব হেনরি ফিয়লের মতে ব্যবস্থাপনা কার্যাবলী কী। তিনি বলছেন, ব্যবস্থাপনা কার্যাবলী হলো পরিকল্পনা, সংগঠন, আদেশদান, সংযোজনা এবং নিয়ন্ত্রণ। তার মতে পরিকল্পনা, সংগঠন, আদেশদান, সংযোজনা এবং নিয়ন্ত্রণই হচ্ছে ব্যবস্থাপনার কার্যাবলী। লুথার গ্যালিকের মতে ব্যবস্থাপনার কার্যাবলী হলো পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, কর্মী নির্বাচন, সংযোজনা, প্রতিবেদন পেশ করা এবং সর্বশেষ বাজেট প্রণয়ন। এই পুরো কার্যাবলীকে লুথার গ্যালিক পটস্কপ বলে ব্যাখ্যা করেছেন। পি ফর প্ল্যানিং, অর্গানাইজিং, ডাইরেকশন, এই সমস্ত কার্যাবলীকে লুথার গ্যালিক কী বলেছেন? পটস্কপ। এই পটস্কপেরই ব্যাখ্যা আমি আগে আলোচনা করলাম। পি ফর প্ল্যানিং, ও ফর অর্গানাইজিং, ডি ফর ডাইরেক্টিং, এস ফর স্টাফিং, সিও ফর কোঅর্ডিনেশন। এরপর আসবো পরিকল্পনা বলতে আমরা কি বুঝি। হেনরি ফিয়লের মতে ভবিষ্যৎকে খাঁচায় ধরে রাখবার পদ্ধতি হলো পরিকল্পনা। মানে ভবিষ্যৎকে আমি আগে থেকে ভেবে রাখবো, তাকেই আমরা কি বলবো? পরিকল্পনা। এরপর আসবো পরিকল্পনার উপাদান সম্পর্কে। পরিকল্পনার উপাদানগুলি কি? পরিমাণগতভাবে উদ্দেশ্য স্থির করা, নীতি নির্ধারণ করা, কর্মপদ্ধতি স্থির করা, কর্মপন্থা স্থির করা, কর্মসূচি প্রণয়ন করা, কলাকৌশল স্থির করা, প্রত্যেক কাজের জন্য নির্দিষ্ট সূচি স্থির করা, বাজেট প্রস্তুত করা এবং পূর্বানুমান করা। এগুলি পরিকল্পনার উপাদান হিসাবে পরিলক্ষিত হয়। পরিকল্পনা বিভিন্ন রকম হতে পারে: প্রাথমিক পরিকল্পনা, সহায়ক পরিকল্পনা, স্থায়ী পরিকল্পনা, সার্বিক পরিকল্পনা, স্বল্পমেয়াদী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ক্রিয়াগত পরিকল্পনা, বিধিবদ্ধ পরিকল্পনা। এরপর আসবো পূর্বানুমান। পূর্বানুমান বলছে ভবিষ্যৎ সম্পর্কে সুসংবদ্ধভাবে বুদ্ধিসম্পন্ন বৈজ্ঞানিক অনুমান করাকেই পূর্বানুমান বলে। পূর্বানুমানের ওপর ভিত্তি করে পরিকল্পনা গড়ে ওঠে। তাই পরিকল্পনা করতে গেলে পূর্বানুমান আমাদের করতেই হবে। এরপর আসবো সংগঠন কি। অধ্যাপক হ্যানির মতে একাধিক উদ্দেশ্য সাধনের জন্য বিশিষ্ট অংশগুলির সুষম বিন্যাসকেই সংগঠন বলা হয়। সংগঠন বলতে আমরা বুঝি কারবারের রূপ বা কারবারি প্রতিষ্ঠানকে বলে থাকি। মানে সংগঠন হলো কারবারের রূপ বা কারবারি প্রতিষ্ঠানকে বলা হয়। এটি কারবারের মানবিক সম্পদ ও ভৌতিক সম্পদগুলির মধ্যে সমন্বয় সাধন করে। সংগঠন হলো কর্ম ও কর্মীর মধ্যে সমন্বয়ও সাধন করে থাকে। এরপর আসবো সংগঠনের নীতি নিয়ে। সংগঠনের গুরুত্বপূর্ণ কয়েকটি নীতি হলো উদ্দেশ্য স্থিরীকরণের নীতি, বিশেষায়নের নীতি, নিয়ন্ত্রণ পরিধির নীতি, কর্তৃত্বের ভারাপূর্ণ নীতি, সরলীকরণের নীতি, নমনীয়তার নীতি, স্তর ক্রমের নীতি, ধারাবাহিকতার নীতি, সামঞ্জস্য বিধানের নীতি ইত্যাদি। পিএফ ডাকারের
পিএফ ডাকার সংগঠন কাঠামো নির্ধারণে 3 রকম বিশ্লেষণের ওপর গুরুত্ব দিয়েছে, যেমন 1 কর্ম বিশ্লেষণ, সিদ্ধান্ত বিশ্লেষণ, সম্পর্ক বিশ্লেষণ। সংগঠনের 3টি ধাপ বা পর্যায় রয়েছে, সেগুলি হলো বিভাগীয়করণ, কর্তৃত্বের ভারাপন্ন, সংযোজন। এই 3টিকে সংগঠনের পর্যায়চিত্র বলা হয়ে থাকে। সংগঠন ব্যবস্থাপনার কাঠামো প্রস্তুত করে, এটি প্রতিষ্ঠানের কার্যধারার প্রস্তুতি পর্ব। এরপর আসব নির্দেশনা নিয়ে। মার্শাল ডিমক এর মতে নির্দেশনা হলো ব্যবস্থাপনার হৃদয় স্বরূপ। ডিমক নির্দেশনা 3টি কাজের উল্লেখ করেছেন। এই 3টি কাজ হলো কর্তব্য নির্দিষ্ট করা, আদেশ ও নির্দেশ দেওয়া, গতিশীল নেতৃত্ব প্রদান করা। নির্দেশনা হলো ব্যবস্থাপনার হৃৎপিণ্ড। অনুপ্রাণিত করা নির্দেশনার একটি উপকার্য। এর মাধ্যমে কর্মীদের মনে কাজের উৎসাহ উদ্দীপনা আনা সম্ভব হয়। এরপর আসব ব্যবস্থাপনার স্তর ও স্ট্রংক্রম নিয়ে। লেভেল অফ ম্যানেজমেন্ট। ব্যবস্থাপনার স্তর বলতে বোঝায় ব্যবস্থাপনার প্রশাসনিক যন্ত্রকে। এই প্রশাসনিক যন্ত্র ব্যবস্থাপনার বিভিন্ন স্তরের কর্মীদের নিয়ে গঠিত। ব্যবস্থাপনার স্তর 3 রকম হয়ে থাকে: উচ্চ স্তর বা ঊর্ধ্বস্তন ব্যবস্থাপনা স্তর, মধ্যবর্তী ব্যবস্থাপনা স্তর এবং নিম্নতর বা কার্যকরী ব্যবস্থাপনা স্তর। উচ্চ স্তরের ব্যবস্থাপনা স্তরে টপ ম্যানেজমেন্ট লেভেলে যারা থাকেন তারা হলেন পরিচালক মণ্ডলী, ব্যবস্থাপক পরিচালক, ব্যবস্থাপক, উপব্যবস্থাপক। এগুলি উচ্চ স্তরের ব্যবস্থাপক। এরপর আসব মধ্যবর্তী স্তরে কারা। মধ্যবর্তী ব্যবস্থাপনা স্তরে যারা থাকেন তারা হলেন কর্মী ব্যবস্থাপক, বিপণন ব্যবস্থাপক, হিসাব ব্যবস্থাপক, উৎপাদন ব্যবস্থাপক, এনারা থাকেন। এবং নিম্ন স্তরে যারা থাকেন তারা হলেন সুপারভাইজার, তদারককারী, ফোরম্যান বা কর্মনায়ক। এরা হলেন নিম্ন স্তরের ব্যবস্থাপক। এবার ঊর্ধ্বতন ব্যবস্থাপনা স্তরে যেসব কার্যাবলী হয় সেগুলি আলোচনা করব। 1 নম্বর হলো মূল পরিকল্পনা রচনা করা, মূল নীতি নির্ধারণ করা, কার্যক্রম স্থির করা, পারিপার্শ্বিক প্রতিক্রিয়ার মোকাবিলা করা, পরিকল্পনা সংগঠন ও নিয়ন্ত্রণের কার্যে লিপ্ত থাকা। কোম্পানির সম্পদ পরিকল্পনাও এই স্তর করে থাকেন। বিভাগীয় কার্যকলাপের মূল্যায়নও করে থাকেন। বিভিন্ন স্তরের কর্মীদের নিযুক্ত করেন উচ্চ ব্যবস্থাপনার স্তরে। এরপর আসব মধ্যবর্তী ব্যবস্থাপনা স্তরের প্রধান কার্যাবলী নিয়ে। 1 পরিচালক মণ্ডলীর গৃহীত নীতিকে ব্যাখ্যা করেন। উচ্চ স্তর, নিম্ন স্তর ও সমস্ত স্তরের কর্মীদের কাজের সমন্বয় করেন। বিভাগীয় কার্যকলাপ সম্পাদন করেন। কর্মরত কর্মচারীগণকে প্রতিষ্ঠানের কার্যাবলী সম্পাদনের নির্দেশ দেন। বিভাগীয় কাজ ও ব্যক্তি কার্যকলাপের মধ্যে সমন্বয় সাধন করেন। সমস্যা সমাধানে কার্যকর পন্থা উদ্ভাবন করেন। প্রতিবেদন প্রস্তুত করায় সেটি উচ্চস্তর ব্যবস্থাপকগণের কাছে পেশও করেন। বিভাগীয় পরিকল্পনা, নিয়োগ, অনুপ্রাণিতকরণ এবং নিয়ন্ত্রণ এই স্তরের ব্যবস্থাপকগণের কাজ। এরপর আসবো নিম্ন স্তরের ব্যবস্থাপকদের প্রধান কার্যাবলী। কর্মীদের সঙ্গে উচ্চ স্তরের ব্যবস্থাপকগণের যোগাযোগ রক্ষা করা, কর্মীদের কাজের তদারক করা এবং প্রয়োজনীয় আদেশ, নির্দেশ ও পরামর্শ দেওয়া। প্রতিবেদনের মাধ্যমে
উচ্চ স্তরের ব্যবস্থাপকের কাছে উপস্থাপন করেন নিম্ন স্তরের কর্মচারীরা। বিভিন্ন কর্মীর কাজের মধ্যে সমন্বয় সাধন করেন। শ্রমিক কর্মচারীদের প্রতি মধ্যবর্তী স্তরের ব্যবস্থাপকগণের দৃষ্টি আকৃষ্ট করান। সংগঠনের মূল পরিকল্পনাকে স্বল্পকালীন কার্যকরী পরিকল্পনায় রূপায়িত করেন। এই 3টে স্তরের কার্যাবলী আমি আলোচনা করলাম। আজকের যে ক্লাসটিতে আমি যা যা আলোচনা করলাম সেখান থেকে যে এমসিকিউগুলি তোমাদের আসতে পারে সেগুলি আমি আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করো এবং শেয়ার করো। প্রশ্ন নম্বর 1, বৃহত্তর দৃষ্টিকোণ থেকে ব্যবস্থাপনার কার্যাবলীকে যেসব ভাগে ভাগ করা যায় তা হলো। তৃতীয় প্রশ্ন, পিটার এফ ড্রাকার সংগঠনের কাঠামো নির্ধারণে যেসব বিশ্লেষণের ওপর গুরুত্ব দিয়েছেন তা হলো কর্ম বিশ্লেষণ, সিদ্ধান্ত বিশ্লেষণ, সম্পর্ক বিশ্লেষণ, ওপরের সবগুলি। উত্তরটি তোমরা খাতায় লিখবে। মার্শাল ডিমাকের মতে নির্দেশনার যেসব কাজের উল্লেখ আছে তা হলো কর্তব্য নির্দিষ্ট করা, আদেশ ও নির্দেশ দেওয়া, গতিশীল নেতৃত্ব প্রদান করা, ওপরের সবগুলি। ড্যাশ বলতে কারবারের রূপ বা কারবারি প্রতিষ্ঠানকে বোঝায়। এটি কারবারের মানবিক সম্পদ ও ভৌতিক সম্পদগুলির মধ্যে সমন্বয় সাধন করে। অপশান নিয়ন্ত্রণ, সংযোজন, সংগঠন, জ্ঞাতকরণ। উত্তরটি তোমরা খাতায় লিখবে। ড্যাশের মতে একাধিক উদ্দেশ্য সাধনের জন্য বিশিষ্ট অংশগুলির সুষম বিন্যাসকেই সংগঠন বলে। ব্যবস্থাপনার স্তরগুলি হল ঊর্ধ্বতন ব্যবস্থাপনা স্তর, মধ্যবর্তী ব্যবস্থাপনা স্তর, নিম্নবর্তী ব্যবস্থাপনা স্তর, ওপরের সবগুলি।